আজকে মাতপুর মনসা মন্দিরে এসে আমার সাথে এইরকম হবে আমি ভাবতেও পারিনি। তো হ্যালো গাইস, তোমার সাথে কেমন আছে? আশা করি তোমার সাথে ভালো আছে। তো আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি চান টান করে। তো কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমাদের গাড়ি চলে এসছে, এবার গাড়িতে উঠে আমরা যাবো হচ্ছে এইখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। मैं बाबा टिल्लू टिल्लू नाम मेरा बाबा। তো ফাইনালি গাইস তোমাদের এতক্ষণ অপেক্ষা করানোর পর সেই জায়গায় চলে এসেছি। তো গাইস তোমরা যদি এখনো না বুঝতে পেরে থাকো আমি কোথায় এসেছি, তো চলো আমি বলে দিচ্ছি। তো আমি আজকে চলে এসেছি মাতপুর মনসা মায়ের মন্দিরে। তো গাইস ফাইনালি আমি পুকুরে নেমে গেছি। তো এখানে চান করে আমি এখান থেকে দণ্ডি কেটে কেটে উঠবো। তো দণ্ডি কাটা কিরকম হয় চলো তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো গাইস এই পুকুর ঘাট থেকে দণ্ডি কাটা শুরু হবে। আর দণ্ডি কাটা কিরকম হয় দেখো, এই যে মাটির মধ্যে শুয়ে ভগবানকে মনস্কামনা বলে তারপরে উঠে আবার সামনে এগোতে হয়। তো ফাইনালি গাইস আমি এখন মায়ের মন্দিরে প্রবেশ করে ফেলেছি। আর মায়ের মন্দিরে প্রচুর পরিমাণে ভিড়, চারিদিকে মানুষজন পুজো করছে। আর এখানে একটা জিনিস কি, নিজের পুজো নিজে করতে পারবে। চারিদিকে ভগবানের মূর্তি আছে, সেইখানে সবাই পুজো করছে। তো আমরাও ওখানে গিয়ে পুজো করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো গাইস কত মায়ের মূর্তি, এখানে চারিদিকে শুধু মায়ের মূর্তি। তো এই মূর্তিগুলো এলো কোথা থেকে? এই মূর্তিগুলো যাদের মানসিক ছিল তো তারা এখানে পুজো করে ছেড়ে দিয়ে গেছে। তো তোমরা হয়তো ভাবছো যে এত বড় মন্দির কিন্তু উপরে কোনো ছাদ নেই কেন? তো এই ছাদ না থাকারও কারণ আছে। তো মা ছাদের নিচে থাকতে চায় না, খোলা আকাশের মধ্যে থাকতে চায়, তার জন্য এই মন্দিরে কোনো ছাদ দেওয়া হয়নি। তো গাইস ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব। তো গাইস আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো।